ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট, মাছ ধুয়ে নিয়েছি। মাছটা করতে কী কী লাগবে উপকরণগুলো একবার দেখাচ্ছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, একটা টমেটো বাটা, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, কাজু বাটা, কিশমিশ বাটা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে নিয়েছি অল্প টক দই। মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নেব ভালো করে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এখন উল্টে দেব। মাছগুলো বেশি একটা কড়া ভাজবো না। মাছগুলো এখন তুলে নিব। দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা নামিয়ে নিয়েছি। এখন কি করব, আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে মাছগুলো ভেজে নিয়েছি তো হলুদটা দিয়ে, তাই হলুদের জন্য তেলটা ফেনা হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসটা সবসময় কমিয়ে নিতে হবে। গ্যাসটা লো করে নিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব টমেটো পেস্ট করে রাখা, দিয়ে দেব কাজু বাটা আর কিশমিশ বাটা। এবার আবার ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আবার একটু নেড়ে করে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি।
দেখো, অনেকে বলে শুকনো লঙ্কার গুঁড়া দিলে কালার খুব সুন্দর হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে করি, তাও কালার দেখো কত সুন্দর আসে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আর দিয়ে দিব অল্প টক দই, বেশি দিব না, অল্প। আবার নেড়ে চেড়ে নিব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। এখন একটু জল দিয়ে দেব, বেশি দিব না জল, অল্প দিব, যেন মাছগুলো ডুবে থাকে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। একটু ফুটুক। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি দিয়ে দিব গরম মশলা। তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, দেখবে ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। কেমন হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে।